বিরামপুর পৌরসভায় 4000 পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি SM মাসুদ রানা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর পৌরসভার গরিব ও দুস্থরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন। পৌরসভার 4421 জনকে এই উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 13 জুন উপহারের চাল তাদের হাতে তুলে দেওয়া হয়। একজন করে সরকারি কর্মকর্তার তদারকিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গরিব ও দুস্থদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে। বিরামপুর পৌরসভার সম্মানিত নগরপিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জানিয়েছেন, তাদের ভালোভাবে ঈদ করার জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কাজটি সম্পূর্ণ করা হয়েছে। উপহারের চাল পাওয়া মফিজা বাওয়া বলেন, চাল পাওয়াতে ঈদের সময় খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। জানা যায় এবার সঠিক দুস্থদের খোঁজ খবর নিয়ে তাদের নাম উপহারের তালিকাভুক্ত করা হয়েছে। পরে তাদের নির্বাচিত করে উপহার দেওয়া হয়েছে। পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর পক্ষ থেকে BGF-এর চাল বিতরণের শুভ উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মণ্ডল বকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 2 নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, পৌরসভার 4, 5, 6 নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আঙ্গুরা পারভিন, পৌরসভার 1 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মণ্ডল, পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মুজাম্মেল হক, পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, পৌরসভার স্টোর কিপার নুরে আলম সিদ্দিক, পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, পৌরসভার কম্পিউটার অপারেটর জীবন চৌধুরী, পৌরসভার অফিস সহকারী শাহেদ প্রমুখ। এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী, ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় সুধীজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির আওতায় অসহায় মানুষ যাতে ঈদ উৎসব থেকে বঞ্চিত না হয় সেজন্য এই ঈদ উপহার। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সবার মধ্যে আনন্দময় ঈদ উৎসব পালিত হোক এই কামনা করছি। এবারের নিম্ন আয়ের মানুষেরা চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক MP-কে ধন্যবাদ জানিয়েছেন। একটি উন্নতির একটি শিখর যাতে আমরা পৌরমেয়রকে ধন্যবাদ জানাই। আমরা চাউল নেওয়ার জন্য আসছে, আমরা চাউল নেব। এর আগে সরকার আমাকে চাউল দিয়েছে, এগুলো আমরা সরকারকে ধন্যবাদ জানাই। নাম ঠিকানা আমাদের বাড়ি হলো 6 নম্বর ওয়ার্ড, দক্ষিণ পশ্চিমপুর 10 ওয়ার্ড। ইউনিয়ন কমিশনারের অনুদানে আমরা চাউল পেয়েছি। এদিকে সকাল 10টায় দিনাজপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। দিনাজপুরের ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার 13 জুন সকাল 10টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক ফুলবাড়ি উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে 45 ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম 40। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে ফুলবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে ফুলবাড়ি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর M আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাক সহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের সুরতাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডেস্ক রিপোর্ট, মাটির মায়া টেলিভিশন।
বউ ঘর জাহাঙ্গীরের দাদি বলা যারা মহিলা মানে মহিলা